ইয়াজিদ বাহিনীরা এখনো আছে কিনা? এদের কাছে মসজিদের কোনো গুরুত্ব আছে? এলাকার মসজিদ জাতীয় মসজিদকে ছাড়ে না। কথা বলুন, ঠিক নেই? এরা মসজিদে মারামারি করে, এরা মসজিদে জুতা মারামারি করে, এরা মসজিদে মার্শাল আর্ট খেলে, এরা মসজিদে ফুটবল খেলে, এরা মসজিদে ঘুমায়। মসজিদে ঘুমাবারও নিয়ম আছে কিনা? শরীয়তের একটা কি আছে নিয়ম পদ্ধতি মুআফিক মুসাফির হয়ে ইতিকাফের নিয়ত যদি হয় তখন শরীয়ত অনুমোদন দেয়। ইমামে হুসাইনের বড় আদর্শ হলো কোন বাতিল, কোন দুনিয়াবাজ বাতিলকে সাপোর্ট করা যাবে না। দরকার বশত জান দিতে হয়, জান দিতে হলে জান দেব, এরপরও কোনো বাতিলকে মেনে নিতে রাজি না। কথা বলুন, ঠিক কিনা? এখন তো আমরা বাতিলকে ভোট দিই, বাতিলকে সাপোর্ট করি, বাতিলের সাথে উঠা বসা করি। আমরা জানি সেই ইয়াজিদি, ইয়াজিদি মানে বাতিল। আমরা জানি সে কি ইয়াজিদি। আমাদের দেশে অনেকে বলে এরা মুসলমান না, এরা নামাজ পড়ে না। ওমা, নামাজ পড়ে ঠিক, তবে মনে রাখবেন আমার নবীজি কসম করে কি বলেছেন? ওয়াল্লাযী নফসি বিয়াদিহি, যার হাতে আমি নবীর জান আছে তার কসম, তার শপথ করে বলছি, লা ইয়ানফাউ আবাদান আমলুহু, কোন বান্দার আমল বান্দাকে ফায়দা দিবে না। যতই আমল বাজ হোক, যতই কত আমলে ভরপুর হোক, ফায়দা দিবে না। যতই আমল করুক লাভ হবে না। ইল্লা বিমারিফাতি হাক্কিনা, যতক্ষণ আমি এবং আমার আহলে বাইতের হক বুঝবে না, আমি এবং আমার আহলে বাইতের তাজিম বুঝবে না, আমি এবং আমার আহলে বাইতের সম্মান বুঝবে না, আমাদের মহব্বত অন্তরে ধারণ না করলে তার কোনো আমল ওই বান্দাকে ফায়দা দেবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর দরবারে আমল কবুল করাবার জন্য নবী এবং আলে নবীর মহব্বত আবশ্যক। এটা ছাড়া আমল কবুল হবে না। ভাই, নামাজি হওয়া বড় কথা নয়, নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া বড় কথা। এই একজন ইয়েজিদিও নামাজ ইবাদত বন্দেগী নিয়ে কবরে যাওয়ার সুযোগ নাই। এমনকি এরা কবরে গেলে এদের কবরগুলো জাহান্নামের গর্ত হয়ে যায়। আপনারা জানেন ইয়াজিদি সেনাপতি ছিল যার নাম মুসলিম বিন উকবা, যার বয়স 80 বছর। মদিনাতে আক্রমণ করেছিল ইয়াজিদের পক্ষে, 10,000 সৈন্য নিয়ে মদিনাতে গিয়েছিল। এমনকি 10,000 মদিনাবাসীকে মেরে ফেলেছিল 3 দিনে। নাউজুবিল্লাহ বলবেন না? কারা? ইয়াজিদিরা। আওলাদ রাসূলকে শহীদ করে দেওয়ার পরে চতুর্দিকে ইয়াজিদ বিরোধী আন্দোলন শুরু। মক্কার মানুষেরা ইয়াজিদকে আর মানে না, মদিনার মানুষেরা, মদিনাবাসীরাও ইয়াজিদকে আর মানে না। ইয়াজিদ বিরোধী আন্দোলন যখন চলে, এখন ইয়াজিদ 10,000 সৈন্য রেডি করে বসে আছে এদেরকে শায়েস্তা করার জন্য। সৈন্য রেডি, কিন্তু কেউ সেনাপতির জিম্মাদারি নেয় না। কেন? ইনাদের কাছে জানা ছিল আমার নবীজি বলছেন যারা মদিনাবাসীকে ভয় লাগাবে, মদিনাবাসীর উপর জুলুম করবে, মদিনাবাসীকে আক্রমণ করবে, আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দেবেন, লবণকে পানির মধ্যে দিলে যেভাবে লবণ আর দেখা যায় না, অস্তিত্ব চলে যায়, মদিনাবাসীকে আক্রমণ করলে আমার আল্লাহ তার অস্তিত্ব এভাবে নষ্ট করে দেবে। নবীজির এই ঘোষণা সবার কাছে জানা ছিল, কেউ সেনাপতি হতে রাজি না। একদিন ইয়াজিদ তার কামরায় টেনশনে বসে আছে, তখন ওই মুসলিম বিন উকবা যার বয়স 80 বছর, সে গিয়ে বলল, ইয়াজিদ তোমাকে টেনশন মনে হচ্ছে? বলে, হ্যাঁ। দাদা বলিয়েন না, সৈন্য রেডি কিন্তু সেনাপতিতে পাচ্ছি না। বলে, কেন? বলে, মদিনা মক্কায় আমার বিরুদ্ধে আন্দোলন চলছে, আমি চাচ্ছি এই আন্দোলন বন্ধ করে তাদেরকে শায়েস্তা করতে, কিন্তু কেউ জিম্মাদারি নিচ্ছে না, সেনাপতির দায়িত্ব কেউ নিচ্ছে না। তখন ওই মুসলিম বিন উকবা 80 বছরের বুড়া ইয়াজিদকে বলছে, ইয়াজিদ
তুমি আর টেনশন করিও না, জিম্মাদারি আমাকে দাও, সেনাপতির দায়িত্ব আমাকে দাও, আমি এই সৈন্য নিয়ে মদিনায় যাব, কিভাবে সাহায্য করতে হয় আমার জানা আছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সে গিয়েছিল মদিনাতে, ইয়াজিদ তাকে বলেছিল, দাদা থাকলেও 3 দিন থাকবেন মদিনায়, বেশি দিন তাকিয়েন না। ঠিক আছে। ইয়াজিদ বাহিনী কয়দিন ছিল? এই 3 দিনে কয়জন মারছে বলছিলাম? 10,000। 10,000-এর মধ্যে 700 জন ছিল সাহাবী এবং সাহাবীদের আওলাদ। এই 3 দিন তারা নিজেরও নামাজ পড়ে নাই, কাউকে মসজিদে নববীতে ঢুকতে দেয় নাই, মসজিদে নববীতে আযান দেয় নাই, ইকামত দেয় নাই, জামাত চলে নাই। এমনকি মসজিদের ভিতরে এদের ওট ঘোড়াগুলা বেঁধে মসজিদ সহ নাপাক করেছিল কারা? একটু জোরে বলেন। এই ইয়াজিদ বাহিনীরা এখনো আছে কিনা? এদের কাছে মসজিদের কোনো গুরুত্ব আছে? এলাকার মসজিদ জাতীয় মসজিদকে ছাড়ে না। কথা বলুন ঠিক নেই? এরা মসজিদে মারামারি করে, এরা মসজিদে জুতা মারামারি করে, এরা মসজিদে মার্শাল আর্ট খেলে, এরা মসজিদে ফুটবল খেলে, এরা মসজিদে ঘুমায়। মসজিদে ঘুমাবারও নিয়ম আছে কিনা? শরীয়তের একটা কি আছে নিয়ম পদ্ধতি মুআফিক মুসাফির হয়ে ইতিকাফের নিয়ত যদি হয় তখন শরীয়ত অনুমোদন দেয়। লক্ষ্য করুন, এই মসজিদ এর আদব এটা ইয়াজিদীদের অন্তরে নাই।